একদিনে ২৬ ব্যাংক থেকে $৩৫ কোটি কিনল বাংলাদেশ ব্যাংক। অর্থ পাচার রোধে এমন নীতি অনুসরণ করছে সরকার। ফলে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। প্রবাসী ও রপ্তানি আয় দুটোই উল্লেখযোগ্যভাবে বাড়ায়, বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। সাধারণত ডলার সরবরাহ বাড়লে দাম কমে আসার কথা থাকলেও বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনে দাম স্থিতিশীল রাখছে। কেন্দ্রীয় ব্যাংক ২৬টি ব্যাংক থেকে $৩৫.৩০ কোটি কিনেছে ১২১.৭৫ টাকা দরে। এর ফলে চলতি অর্থবছরে কেনা মোট ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৪.৭৫ কোটি। এই পদক্ষেপে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছে, অন্যদিকে ডলারের দাম ১২০ টাকার উপরে ধরে রাখছে। এটি আইএমএফের একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণেও সহায়ক হয়েছে বলে জানা গেছে। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আইএমএফের নির্ধারিত সীমার চেয়ে বেশি রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডলারের সংকট কাটাতে প্রবাসী আয়ের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। গত অর্থবছরে প্রবাসী আয় ২৭% থেকে বেড়ে $৩০.৩২ বিলিয়ন পৌঁছেছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি বড় ভূমিকা রেখেছে। কেন্দ্রীয় ব্যাংক এখন বাজারের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।